বিয়ে বাড়িতে দই কাতলা খেলেই মনে হয় এই রকম রান্না কেন আমরা বাড়িতে করতে পারি না, কিন্তু এখন আর সেই চিন্তা নেই। আমাদের এই ভিডিও দেখলে তোমরা একদম বিয়ে বাড়ি স্টাইলের দই কাতলা রান্না করা শিখে যাবে। আমরা সুন্দর করে কাতলা মাছের পেটিগুলোতে হলুদ আর লবণ ম্যারিনেট করে রাখলাম 20 মিনিটের জন্য। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পেটিগুলো সুন্দর করে প্লেস করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই ভাজাটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, খুব সুন্দর করে চারিদিকটা লাল লাল করে ভাজতে হবে। এই কাতলা মাছগুলো ভাজতে দিয়ে আমরা আমাদের মশলাগুলো করে নিই। আমি একটা ছোট্ট সিলিন্ডার পাত্রে 4-5টা ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়ে সেটাকে পেস্ট করে নেব। আর তারপর কাতলা মাছগুলো একটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মাছকে আমরা উল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। আর তারপর সিলিন্ডার পাত্রে আদা রসুন স্বাদমতো ঝাল নিয়ে সেটাকেও পেস্ট করে নেব। এদিকে আমাদের কাতলা মাছ দুপাশেই লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এরপরে 8-10টা কাজু আর তার সঙ্গে 100 টক দই দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। গরম সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে একটু লবণ দেব যাতে পেঁয়াজের পেস্ট দিলে না ছোটে। এবং পেঁয়াজ পেস্ট দেওয়ার পর ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে সেটাকে আমরা ভেজে নেব। 2 থেকে 4 মিনিট ভাজার পর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্ট। সেটাকে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এবং সেটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে মেশানোর আগেই আমরা দিয়ে দেব যে পেস্টটা আমরা করেছিলাম কাজু আর টক দই দিয়ে, সেটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে নেব 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ইনহ্যান্স হয়। আর এভাবে 5 থেকে 7 মিনিট কষানোর পর একটা তেল ছাড়বে এই মশলা থেকে, আর তখনই বোঝা যাবে যে আমাদের মশলা রেডি। আর সেখানেই ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাতে কিছুটা জল দিয়ে দিতে হবে। জলটা দিতে হবে একদম মাছের বরাবর, মাছ যাতে ডুবে যায়, কারণ এই জলের ভাপেই কিন্তু তৈরি হবে দই কাতলা। 5 থেকে 7 মিনিট, বড়জোর 10 মিনিট হালকা আঁচে এই মাছ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইল দই কাতলা। তো অবশ্যই আপনাদের স্পেশাল ডেতে এই দই কাতলা ট্রাই করে দেখবেন কেমন লাগে। রান্না করে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকুন। দেখা হবে আরও ভালো রেসিপি নিয়ে।